নমস্কার বন্ধুরা, ডেইলি টক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিবেদন। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 জন্য সমীক্ষা শুরু হয়েছে। 2024 থেকে 2029 সালের মধ্যে ঘর প্রদান করা হবে। জানুন কিভাবে আওয়াজ প্লাস অ্যাপের মাধ্যমে আবেদন করবেন এবং কোন পরিবারগুলি এই সুবিধার জন্য যোগ্য হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 জন্য সমীক্ষা শুরু হয়েছে। 2024 থেকে 2029 সালের মধ্যে ঘর প্রদান করা হবে। জানুন কিভাবে আওয়াজ প্লাস অ্যাপের মাধ্যমে আবেদন করবেন এবং কোন পরিবারগুলি এই সুবিধার জন্য যোগ্য হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর আওতায় সমীক্ষা শুরু। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের পাকা ঘর প্রদান করা। 2024-25 থেকে 2028-29 সালের মধ্যে যোগ্য পরিবারগুলিকে এই সুবিধা প্রদান করা হবে। মধ্যপ্রদেশে 31 মার্চ 2025 পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করা হয়েছে। বিশেষ বিষয় হল এখন আওয়াজ প্লাস মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ে যোগ্য পরিবারগুলির নাম স্থায়ী অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। গ্রাম পঞ্চায়েতের সচিব বা রোজগার সহায়ক এই প্রকল্পের আওতায় সমীক্ষা পরিচালনা করছেন। বিশেষ করে তফসিলি জাতি ও জনজাতির অন্তর্গত পরিবারের জন্য অগ্রাধিকার থাকবে। এরপরে অন্যান্য যোগ্য পরিবারগুলিও এই সুবিধা পাবে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য গ্রামীণ এলাকার গৃহহীনদের পাকা বাড়ি প্রদান করা। প্রকল্পের আবেদন প্রক্রিয়াকে সহজ ও ডিজিটাল করতে আওয়াজ প্লাস অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপটি জাতীয় তথ্য কেন্দ্র অর্থাৎ NIC দ্বারা তৈরি এবং স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় ধাপ: উপকারভোগীকে আওয়াজ প্লাস 2024 সার্ভে এবং আধার ফেস আইডি অ্যাপ ইনস্টল করতে হবে। একটি মোবাইল ফোন থেকে মাত্র একটি সমীক্ষা করা যাবে। আবেদন করতে আধার নম্বর আবশ্যিক। এই ডিজিটাল উদ্যোগের লক্ষ্য হল প্রকল্পটিকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা, যাতে গ্রামীণ এলাকার মানুষ নিজেরাই বাড়ি থেকে আবেদন করতে পারেন। যোগ্যতার শর্তাবলী: প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা শুধুমাত্র সেই পরিবারগুলি পাবে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করবে। যোগ্যতার প্রধান শর্তাবলী: 1 নাম্বার, যাদের পাকা ঘর নেই শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় আসবে। 2 নাম্বার, যাদের কাছে 3 চাকা বা 4 চাকার গাড়ি আছে তারা এই সুবিধা পাবেন না। 3 নাম্বার, যদি কোনো কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড লিমিট 50,000-এর বেশি হয় তবে তিনি এই সুবিধা পাবেন না। 4 নাম্বার, যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি আছে তারা এই সুবিধার জন্য যোগ্য হবেন না। 6 নাম্বার, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত হলে বা আয়কর অথবা ব্যবসায়িক কর প্রদান করলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। এই প্রকল্পের অধীনে 31 মার্চ 2025 পর্যন্ত সমস্ত যোগ্য পরিবারগুলির সমীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। কেন্দ্র সরকার 2024-25 থেকে 2028-29 পর্যন্ত এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। সরকার গ্রামীণ এলাকায় গৃহহীনদের পাকা বাড়ি দেওয়ার লক্ষ্যে কাজ জোরদার করেছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল লক্ষ্য হল দেশের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে বাড়ি প্রদান করা। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কেন্দ্র সরকার সহায়তার মাধ্যমে পাকা ঘর প্রদান করবে। এটি শুধুমাত্র দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং গ্রামীণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।